গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল, মর্নিং বলবো না, সকাল 9:30 মতো। মর্নিং আমার কাছে মর্নিং। তো ঘুম থেকে উঠে রান্না বান্না করলাম। প্রথমে একটু মুড়ি খেলাম, কলা দিয়ে মুড়ি খেয়েছি, কলা চিনি মুড়ি খেলাম। আর রান্না করেছি কি সেটা অবশ্যই তোমরা দেখবে, খাওয়ার সময় ভিডিওটা আমি তোমাদের সামনে দেখাবো। বেশি কিছু রান্না করিনি, কারেন্ট ছিল না সকাল থেকে, কারেন্টটা শুধু আপ ডাউন করছে। তো যার জন্য রান্না করেছি বলতে পটল আলুর একটা তরকারি করেছি, ডিম ভাজা, ডাল আর আমের টক। আমের টকটা আচার, ওটা কাল পরশু দিনের করা, মানে গুড় দিয়ে করেছি, একদম কোনো নষ্ট হয়নি, একদম ঠিকঠাক আছে। তো আজকে বেশি কিছু করিনি, এগুলোই আজকে রান্না হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর গরম তো প্রচণ্ড গরম, তার মাঝে আবার যদি কারেন্ট চলে যায় তাহলে কতটা সমস্যা। প্রচুর গরম পড়েছে। তো বৃষ্টির কোনো মানে নেই, আভাস নেই, এখন শুধু রোদ দিচ্ছে। রাতের দিকে যদি বৃষ্টি হয় জানি না, আজকে নাকি প্রচুর গরম থাকবেও বলছে, তো দেখা যাক। তো কী কী রান্না হয়েছে সেটা একবার দেখাই তোমাদেরকে, চলো। তো আশা করি তোমরা পাশেই থাকবে আমার, আমি যতটুকু পারছি তোমাদের সাথে ভিডিও দিচ্ছি, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এখন খুব একটা ভালো থাকতে পারছি না বলে ভিডিওটা, মানে ব্লগ ভিডিও করতে পারছি না। আর শরীরটা আরেকটু ভালো হয়ে গেলে, মানে কিছুটা ভালো হয়েছে, ভালো হয়নি নয়, আরেকটু ভালো হয়ে যায়, তারপরে আমি ব্লগ ভিডিও আপলোড করবো। আসলে কী বলো তো, সবসময় ক্যামেরা সেটিং করা, টাইম মতো করে মানে যে কাজটা করছি সামনে করা, এটাও একটা মানে চাপ, প্রেশার, আমি পারি না ঠিক করে, মানে ইচ্ছে করে না। কোনো রকম রান্নাবান্না করছি, খাচ্ছি, এটাই হচ্ছে যা। তো চলো, কী কী রান্না হয়েছে, কী কী খাওয়া হবে সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে রান্না হয়েছিল ডাল, পটল আলুর তরকারি, আমের টক আর ডিমের ভাজা। একদম সাদামাটা রান্না, বেশি মানে বিশাল কিছু করিনি, গরমে তো বিশাল কিছু খেতেও ইচ্ছে করছে না। তো এইটুকুই রান্না করেছিলাম, দুজনে মিলে এখন খেয়ে নেবো। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।